This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, মালদায় কি সত্যি বড় বেকায়দায় পড়েছে তৃণমূল? মনে কিন্তু হচ্ছে ঠিক সেই রকম। ভোটের মুখে তৃণমূল ছেড়ে পুরনো দল কংগ্রেসে ফিরেছেন গনি খান চৌধুরীর ভাগ্নি মহসাম বেনজির নূর। জানিয়ে তৃণমূলের বড় বড় নেতাও কিন্তু স্পিকটি নট। কেন হবে না বলুন তো? মহসামকে ঘিরে এখনই নজর কাড়া ভিড়। ঈশা এবং মহসাম, তাদের ছবি কালকে আপনাদের দেখিয়েছি। সেই ভিড় যথেষ্ট উৎসাহব্যঞ্জক কংগ্রেসের পক্ষে। 17ই জানুয়ারি মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের উদ্বোধন হবে মালদা থেকেই। জায়গাটা ভাবুন, ভেবেচিন্তে করা। ঠিক তার আগে মন্ত্রী, মানে তৃণমূলের অবশ্যই, তাজমুল হোসেনের ভাইয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে। আসলে একটা গোপন বৈঠক ছিল। সেই গোপন বৈঠকের ভিডিও বাইরে আসার কথা নয়, কিন্তু সেই ভিডিও ফাঁস হয়ে গেছে। গোপন কথাটি রবে না গোপনে। বৈঠকে তৃণমূল নেতার কথার পরতে পরতে দুশ্চিন্তা, হিন্দু ভোট নিয়ে দুশ্চিন্তা, মিমের দাপট, আসাদুদ্দিন ওয়েসির দল, মিমের দাপটে মুসলিম ভোট কমে যেতে পারে, এটা নিয়েও দুশ্চিন্তা। তৃণমূলের কি করণীয়? বৈঠকে সেটাই বলছিলেন তাজমুল হোসেনের ভাই জম্মুর হেমান। জম্মুর সেই উদ্বেগ 5 কান হয়ে গেছে, হাটে বাজারে হয়ে গেছে। প্রশ্ন উঠছে, মালদায় কি এবার আম এবং ছালা দুটো নিয়েই উদ্বেগে তৃণমূল? এসআইআর আবহে মালদায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ভোটারদের দুশ্চিন্তা দূর করতেই সফর, বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে বলি, আমি আজকে আপনাদের জন্য, আমি ভোট চাইবার জন্য আসিনি। আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার কথা স্মরণ করে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসেছি। মালদায় দলের লোকরাও যে দুশ্চিন্তায়, তার আজকেই তৃণমূল নেত্রী পাননি। তৃণমূল নেতার গোপন বৈঠকের ভিডিও ফাঁস হতেই উঠছে প্রশ্ন। যেমন তেমন তৃণমূল নেতা নন। রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের ভাই জম্মুর রহমানের গলায় হাজারো দুশ্চিন্তা। পয়লা উদ্বেগ, হিন্দু ভোট। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে ভিড় দেখে তাজ্জব মন্ত্রীর ভাই। এই যে ব্রিগেডের যে জনসভা হবে, আমরা কত প্রস্তুতি নিই গীতা পাঠের জন্য। ব্রিগেডে কিন্তু ব্যাপক কিন্তু লোক কিন্তু হয়েছে। এই গীতার যে নামটা নিয়েছে, গীতা পাঠের জন্য কিন্তু ব্যাপক আকারে কিন্তু ওখানে লোক গেছে। তাই হিন্দুদের না চটানোর মন্ত্র জম্মু রহমানের। এই হিন্দুকে যত গাল দিবে, তত হিন্দু আরো এক কাটা হবে। মানে মুসলমানের বিরুদ্ধে এক কাটা হবে। ভাববে যে মোদি আমাদের মানে রক্ষা করলে বলা হচ্ছে, শেষ মসিহা হচ্ছে এই মোদি। মালদায় প্রধানমন্ত্রীর আসন্ন সফর ঘিরে কি উদ্বেগে তৃণমূল? 17ই জানুয়ারি মালদায় বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। বন্দে ভারত ছুটবে হাওড়া থেকে কামাখ্যা, কিন্তু উদ্বোধনের জন্য মালদাকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। মালদায় যে বিজেপির বিশেষ নজর, মালদায় দাঁড়িয়েই তা স্পষ্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মালদায় কেন? মালদাকে কেন আলাদা করে কিছু পাখির চোখ দেখা? না, বরাবরই মালদা গৌড়বঙ্গ। বঙ্গ তৈরি করেছিলেন রাজা শশাঙ্ক। তা গৌড়বঙ্গে না এলে কি পশ্চিমবঙ্গের সম্পূর্ণ হয়, বৃত্ত হয় না। মালদায় সংগঠন বাড়াচ্ছে আসাদুদ্দিন ওয়াইসের মিমও। মাঝে মধ্যেই তৃণমূল ছেড়ে মিমে যোগদান পর্ব চলছে। বিহারে মিমের ভোট কাটার অঙ্ক ভাবাচ্ছে মালদার তৃণমূলকে। তারই প্রতিফলন মন্ত্রীর ভাইয়ের গলায়। মিম যে 5টা সিট জিতলো, 5টা সিট জিতে কি বিহার দখল করে নিয়েছে? বিহার দখল করতে পারেনি। বিহারকে কিভাবে মানে বিজেপির ইয়ের থেকে মানে শাসনটা যাতে আসে তার সুব্যবস্থা মিম করে দিয়েছে। মালদায় তৃণমূলের দুশ্চিন্তা কি শুধু বিজেপি আর মিম? মালদা যাদের ঘর, সেই কংগ্রেসও ঘর গোছাচ্ছে। পুরনো দলে ফিরেছেন গনি খান চৌধুরীর ভাগ্নি মহসাম বেনজির নূর। শনিবার মৌসামকে ঘিরে মালদা স্টেশনে ভিড় চোখে পড়ার মতো। মৌসামকে একবার ছুতে কোলের শিশুকে নিয়েও ছুটেছেন মহিলারা। মৌসামকে নিয়ে সাবধানী মন্তব্য তৃণমূলেরও। উনি করেছেন ওনার সিদ্ধান্তে, আমি ওনাকে কোথাও আলাদা করে কিছু বলছি না, কিন্তু এই দলবদলের যে কালচার ভোটের সময়, সেটা মানুষ একদম ভালোভাবে নেন না। বিজেপি, মিম, কংগ্রেস মালদায়
ঘাস ফুলে একগুচ্ছ কাঁটা। শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এবার একটা ঘটনার কথা বলবো যা দেখে শুনে আপনি ঘাবড়ে যেতে পারেন, সত্যি বলছি ঘাবড়ে যেতে পারেন, সবকিছু তালগোল পাকিয়ে যেতে পারে। 18 জানুয়ারি সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা হবে স্বপ্নভঙ্গের সেই জমিতেই। 18 জানুয়ারি সেই কারখানার মাঠেই, অর্থাৎ সেই বিতর্কিত জমিতেই সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললাম না, তালগোল পাকিয়ে যেতে পারে। এখনো পর্যন্ত ঠিক আছে, প্রধানমন্ত্রী সভা করবেন সিংহের ভেড়ি এলাকার এই মাঠে। মোদি আসছে বলেই হয়তো পরিষ্কার করতে লেগেছে, কারণ আমরা তো অনেকদিন আগে পরিষ্কার করার জন্য চিঠি দিয়েছিলাম। কাদেরকে চিঠি দিয়েছিলেন? আমরা সিএমকে দিয়েছিলাম, ডিএমকে দিয়েছিলাম, এডিএম এলআরকে দিয়েছিলাম, যারা এই জমি পরিষ্কারের যাদের দায়িত্ব এবং যারা প্রতিশ্রুতিবদ্ধ। এইটুকু বোঝা যাচ্ছে যে মোদি আসাকে কেন্দ্র করেই হয়তো এই বন্ধা জমিগুলোকে পরিষ্কার করতে আরম্ভ করেছে। জমি হারানো কৃষকদের কথা শুনলেন টুকরো টুকরো কথায় অনেক কিছুই বুঝিয়ে দিলেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায় জমি চাষযোগ্য করে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। হাইকোর্টও সেই রায় দিয়েছিল, কিন্তু রায়ের 9 বছর পরেও জমি চাষযোগ্য হয়নি। 2016 সালে উচ্চ আদালত রায় দিয়েছিল যে এই জমি, অর্থাৎ কাটা অধিকৃত যে জমি, সেই জমিকে চাষযোগ্য করে চাষিদের ফেরত দিতে হবে। কিন্তু যেটা বারবার অভিযোগ ওঠে যে 70% জমি এখনো চাষ উপযোগী করে দেওয়া হয়নি। অন্যদিকে 30% জমি চাষ উপযোগী করে দেওয়া হয়েছে, যার মধ্যে আছে মাছের বেরিও। মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের এখানে আসছেন, তার কাছেও আমরা এটা জানাবো যে আমরা জমি ফেরত পেয়েছি কিন্তু চাষযোগ্য হয়নি, কিন্তু তার আগেই দেখছি এখানে এটা করা হচ্ছে। তিনি যে মিথ্যাচার করেছিলেন এটা যে ফাঁস হয়ে যায় বলে আমার মনে হয় আজকে প্রধানমন্ত্রী আসার আগে এই সমস্ত কাজ শুরু করেছে। মানে আপনারা এটা কি জানিয়েছিলেন তো এর আগে? হ্যাঁ, আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছিলাম যে এখানে 70% জমি চাষযোগ্য হয়নি। আজকে আমরা সিদ্ধান্তও কমিটির পক্ষ থেকে নিয়েছি, চাষিদের পক্ষ থেকে আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি। এই দুধকুমার ছিলেন মমতার সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষও ছিলেন। এখন তিনি বিদ্রোহী, কারণ জমি চাষযোগ্য করে দেবে বলেও সরকার কথা রাখেনি। প্রধানমন্ত্রী সভার আগে সেই কথা না রাখা ছবিটা ঢাকতেই কি বাজে মেলিয়ার জমিতে জেসিবি নামলো? মুখ ঢাকতে মুখোশ। দীর্ঘদিন ধরে চাষিরা দাবি করেছিল যে ওই জমিকে চাষযোগ্য করে দিতে হবে, এরা কোনো রকমভাবে কর্ণপাত করেনি। কিন্তু যেহেতু মোদিজি আসছেন, তাই মোদিজির আশাকে কেন্দ্র করে ওদের নিজেদের যাতে ভাবমূর্তি নষ্ট না হয় সেই জন্য ওইখানে জমি পরিষ্কার করার কাজে বিভিন্ন জায়গা থেকে জেসিপি নিয়ে এসে লাগিয়েছে। তো এটা শুধুমাত্র নোংরা রাজনীতি করা ছাড়া অন্য কিছু নয়। কেন প্রধানমন্ত্রী আসছে বলে জমি পরিষ্কার এটা ব্যাপার নয়। প্রধানমন্ত্রী 18 তারিখে মিটিং করতে আসবে, অনেক দেরি আছে। তার আগে আমাদের প্রশাসনিকভাবে মিটিং হয়েছে, আমাদের পঞ্চায়েতের প্রধান থেকে আরম্ভ করে আমাদের মন্ত্রী সাহেব বেচারামবাবু ছিলেন, বিডিও, ডিএম, এডিএম, এলআর সকলেই ছিলেন। জ্যান্ত এই মাটিতে খবর দেবো। সারা রাজ্যের যে কটা বিজেপির পার্টি অফিস আছে সমস্ত পার্টি আমি ধূলিসাৎ করতে পারি। বিজেপি করি বলে অপরাধ। যদি ক্ষমা করবেন আমি আপনার কথাও শুনবো না। তৃণমূল কি ফুল অ্যাকশন মোডে? ভালো করে খেয়াল করুন আমাদের এই বড় পর্দা আমরা কি লিখেছি। মারকাটারি মেজাজের তৃণমূল, আক্ষরিক অর্থেই বলছি, শুনিয়েছি আবার শোনাবো। মারকাটারি মেজাজ শাসক দলের, বলা যায় ঘরে ঘরে কেষ্টমণ্ডল। তৃণমূল নেতাদের হুঁশিয়ারি শুনলে মনে হবে বাহুবলীর থেকে কেউ কম যান না। কে কত বড় বাহুবলী প্রমাণ করার চেষ্টা চলছে ভোটের আগে। জামার হাতা গুটিয়ে, পেশি ফুলিয়ে, যার ট্রাইসেপস আছে, বাইসেপস আছে, জানি না কার কি আছে, বুক চিতিয়ে তৈরি হয়ে রয়েছে। শুধু নির্দেশ এলেই অ্যাকশন। কেউ চমকাচ্ছে গুলি করে মারবো, কোনো নেতা আবার বিজেপির পার্টি অফিস ধূলিসাৎ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে ভোটের এত আগে থেকেই। তৃণমূলের মধ্যে কি অলিখিত কম্পিটিশন শুরু হয়ে গেল? কে কত বড় বাহুবলী থুড়ি নেতা, এটা প্রমাণ করা। মাটিতে খবর দেবো, মাইক ধরে বলে গেলাম। জ্যান্ত এই মাটিতে খবর দেবো, মাইক ধরে বলে গেলাম। আমরা যদি মনে করি যে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যানিং পশ্চিম বিধানসভা সহ সারা রাজ্যের
যে কটা বিজেপির পার্টি অফিস আছে সমস্ত পার্টি আমি ধূলিসাৎ করতে পারি, মনে করলে আমরা করতে পারি। মারকে বদলা মার, মারকে বদলা মার, যে কোনো দল সে করতে পারে, কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের উপর এত যাওয়া গেল। আমি এখানকার বিজেপির নেতাদের বলছি, উত্তরপ্রদেশ, বিহারে, উড়িষ্যায় আমাদের বাঙালিদের মারা হচ্ছে বাংলায় কথা বলার জন্য। যে হিন্দিবাজিকে নিয়ে এখানে মিটিং করবেন, পরের দিন ঘর থেকে বেরোতে দেবো না। আগে কেষ্টমণ্ডলের ডায়লগ শুনলে আমরা বুঝতাম বাংলার শিয়রে ভোট, মানে ভোট আসছে। বিরোধীদের পাঁচন দাওয়াইয়ের হুঁশিয়ারি দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করতেন কেষ্টমণ্ডল। একবার মনে করিয়ে দিই। যদি মাস্তান হও, আমি ডন। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বাড়ি থেকে বেরোতে দেবো না, বেরিয়ে কেন ভেঙে দেবো, পারলে কিছু করে নেবেন, সাবধান। পার্টি বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দে, তার বাড়িটা ভেঙে চালিয়ে দে। আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করবো, সেই প্রশাসনের পুলিশে পড়ে বোম মারুন। আমি ওরা গ্রামেই থাকতে পারবে না, গ্রাম ছাড়া করবো। 1000 হোম টিভি কিনে নেবে, বাস বেড়ে একটা বেরিয়ে দেবে, এক মাথা থেকে পা পর্যন্ত। কোনো ভয় পাওয়ার কারণ নাই, চোখ লাগালে চোখ তুলে নেবেন, তাতেও অসুবিধা নাই। পাথরের চোখ লাগিয়ে দেবেন, অনেক পাঁচামিতে পাথর আছে। নকুলদানা থাকবে, পাচন থাকবে, ওদের জন্য নকুলদানা থাকবে। 7টা পর্যন্ত টাইম দেন, 9টার ভিতরে আমি ঢুকে যাবো। একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো না। 9টার ভিতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো, মেরে হাত পা ভেঙে দেবো। বাড়িতে গিয়ে গিয়ে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে। আমি ডন ডন ডন। বীরভূমের ডন এখন ডনডনা ডন ডন। মাঝে মধ্যেই উদয়ন গুহ শাসকের ডন হয়ে ওঠার চেষ্টা করেন, আমরা দেখাই আপনাদের। অনেকটাই মিয়ে যাওয়ার কেষ্টর অভাবটা উদয়নবাবু যেন পুষিয়ে দেওয়ার চেষ্টা করেন। এখন তো মনে হচ্ছে তৃণমূল দলটায় অনুব্রতর ক্লোনে ছেয়ে গেছে। প্রচুর অনুব্রত, মানে অতীতের যে অনুব্রতকে আমরা দেখেছি তার প্রচুর ক্লোন তৃণমূলে রয়েছে। অনেক বিধায়ক শাসাচ্ছেন। এই যেমন ধরুন অরুণাভ সেন, তৃণমূলের বাগনানের বিধায়ক, তিনি বলেই দিলেন এই 26-এ, মানে 26-এর ভোটে দিদির কথাও শুনবো না। 2021-এ দিদি আমাকে বারণ করেছিলেন বলে আমি ছেড়ে দিয়েছিলাম। 2026-এ দিদি ক্ষমা করবেন, আমি আপনার কথাও শুনবো না। 2026-এ আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলবো। দিদির কথা আমরা 2 মাস শুনবো না। দিদি আমাকে ক্ষমা করবেন, মঞ্চে দাঁড়িয়ে বললাম, অন রেকর্ড বললাম, প্রেস আছে রেকর্ড করছেন, অন রেকর্ড বললাম। নোংরামির একটা সীমা আছে। এটা 21 না, এটা 26। 21-এও বিজেপি অনেক কিছু দেখেছে। আমাদের ঝান্ডার সঙ্গে ডান্ডাটাও যে শক্ত করে ধরে রাখতে পারি, সেটা কিন্তু আজকে পশ্চিমবঙ্গে আমাদের বোঝাবার দিন এসে গেছে। দেখবেন যত চোর চোরটা, রেপুটেড চোর চোরটা, সেগুলো ভারতীয় জনতা পার্টি করে। আপনার এলাকারও দেখবেন যত গাঁজাখোর, মদ বিক্রি করে, চুল্লুর ঠেক চালায়, রেপুটেড চোর ভারতীয় জনতা পার্টি। সেদিন মঞ্চে একজন রেপুটেড চোর ছিল, সোনার দোকানে ছোঁড়া চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। আপনারা মিটিং করুন, মিছিল করুন, আমার কোনো বাধা নেই, কিন্তু বিহার ইউপি থেকে নেতা নিয়েছে বাংলার বুকে ষড়যন্ত্র করবেন, চক্রান্ত করবেন, আর বিহার ইউপিতে বাংলায় কথা বলার জন্য মারধর হবে। যেদিন মিটিং করবেন তার পরের দিন আপনার ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো। বিহার ইউপি কেন, এখান থেকে গুজরাটের লোক আসবে, এখান থেকে ব্যাঙ্গালোরের লোক আসবে, সব জায়গার লোক আসবে। চোখ যদি কেউ দেখায় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের, তাদের চোখ উবড়ে নেওয়ারও ক্ষমতা ভারতীয় জনতা পার্টির আছে, যেটা আমরা করে দেখেছি কেরলে। আজকে আমার রেকর্ড আপনারা জানেন, জানুন, আমার দলের নারে জানি, তার
কারণ সিপিএম দীর্ঘদিন আমাকে দেখেছে আর হারে হারে বুঝেছে। আর সিপিএমই তো আজকে ড্রেস চেঞ্জ করে ভারতীয় জনতা পার্টি। আমি মারের বদলা মারে বিশ্বাসী, মারকে বদলা মার। হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের সভাপতি বিধায়ক অরুণাভ সেনের কথা আপনাদের শোনালাম। বুঝতেই পারলেন তিনি পরিষ্কার বলে দিচ্ছেন যে ফাঁকা আওয়াজ দিচ্ছেন না। হ্যাঁ, এই অরুণাভ সেন মানে তাকে অনেকেই রাজা বলে জানেন। রাজা, অনেক কিছুই পারেন, এলাকায় বেশ প্রভাবশালী। তিনি প্রয়াত মানস সেনের ছেলে, টানা 3 বারের বিধায়ক, নিজস্ব ছেলেপুলে দলবল সেসব আছে, থাকাই স্বাভাবিক। দেখুন তিনি নিজে কি করবেন, কি করতে পারেন, তার থেকেও বড় কথা যেভাবে তিনি বলছেন যে 2 মাস দিদির কথাও শুনবো না। দিদি কিন্তু শুধু দলের নেত্রী নন, দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কথাও তিনি শুনবেন না। বিচিত্র ব্যাপার, বিচিত্র নেতা, যার দল তার কথাই শুনবেন না। বুঝতে পেরেছেন? তার মানে এরা আনকন্ট্রোলেবল, এদের কেউ নিয়ন্ত্রণ নেই। এটা কিন্তু খুব অ্যালার্মিং। হতে পারে দলের কর্মীদের চাঙ্গা করার জন্য, চার্জ আপ করার জন্য বলছেন, কিন্তু আইন তো সে কথা শুনবে না। ভোটের বাজার গরম করছেন, কিন্তু বিধায়কের কথায় উস্কানি পেয়ে তার সাঙ্গপাঙ্গরা যদি সত্যি বিরোধীদের ঘর ভাঙচুর করতে শুরু করে দেয়, তাহলে বিধায়ক তখন সামাল দিতে পারবেন তো? রাজা সেন একা নন, চারপাশে অজস্র উস্কানি, অজস্র। হলদিবাড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস তো বিজেপি কর্মীদের গুলি করে মারার হুঁশিয়ারি দিয়েছেন। আমি জানি না এরপরেও কেন এফআইআর হয় না। এ তো শতপ্রণোদিত এফআইআর হওয়ার কথা। গুলি বন্দুক তো আজকাল চাইলেই পাওয়া যায় আমাদের এই বাংলায়। তৃণমূলের জমানায় ট্যাঁকে বন্দুক গুজে নির্দ্বিধায়, কোনো ভয় নেই আমার বলতে, রাজনৈতিক দুষ্কৃতীরা ঘুরে বেড়ায়, অহরহ আমরা দেখি, এবং তৃণমূল দলই তার শিকার। অমিতাভ বিশ্বাস নিজে হয়তো গুলি করলেন না, যদি উৎসাহিত হয়ে তারই কোনো অনুগামী এই কর্মটি করেন, তাহলে এই অশান্তির দায়, এই হিংসার দায় কে নেবে? অমিতাভ বিশ্বাসকে গ্রেফতারের দাবি উঠেছে ইতিমধ্যে। হলদিবাড়ি থানায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। ভাইস চেয়ারম্যান হলদিবাড়ি পৌরসভা, তার মুখ থেকে আমরা শুনলাম, নিদান দেওয়া হলো যে পশ্চিমবঙ্গের যতগুলো ব্লক আছে প্রত্যেকটা ব্লকের তৃণমূল গুন্ডা, তৃণমূল যে একটা গুন্ডা দল, তা প্রমাণ করলো অমিতাভ বিশ্বাস হলদিবাড়ি থেকে, যে তাদের নিদান দেওয়া হলো যে বিজেপি কর্মী যারা আছে তাদের গুলি করে মার। আমাদের তৃণমূল কংগ্রেসের যেটা ক্ষমতা আছে তৃণমূল কংগ্রেস করবে, আর বিজেপির যা ক্ষমতা আছে বিজেপি করবে। এটা কোন রাজনীতি? হলদিবাড়ির রাজনীতি এরকম নয়। আজকে আমরা দীর্ঘ কয়েক বছর আগে দেখেছি প্রার্থী দিতে পারে না পঞ্চায়েত ইলেকশনে, প্রার্থী দিতে গেলে তাদের মারপিট করা হয়। এই হলদিবাড়ির আদর্শ এটা নয়। কিছুদিন আগে হলদিবাড়ির আদর্শটাকে এই তৃণমূল নষ্ট করেছে। আবার দেখা গেল হলদিবাড়ির টাউন সভাপতি অমিতাভ বিশ্বাস এই যে হলদিবাড়ির ঐতিহ্য নষ্ট করছে। খুব মিছিল বের করে আমরা থানায় ডেপুটেশন দিচ্ছি আমাদের এই অমিতাভ বিশ্বাসের গ্রেপ্তারের দাবিতে। আপনার নামে যে থানার দ্বারস্থ হয়েছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? বিষয় দেখা যাবে, থানায় দ্বারস্থ হয়েছে, আইনের মতন চলবে। এটা ওদের ব্যাপার, রাজনৈতিক ব্যাপার, ওরা কি করবে না করবে। আজকে একটা তৃণমূলের গুন্ডাদের হাতে যদি আমাদের বিজেপির একটা কর্মী কোথাও একটা আঁচড় লাগে, দায় অমিতাভ বিশ্বাসকে নিতে হবে, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীকে নিতে হবে, পুলিশকে নিতে হবে। পরেশ রাম দাস ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক বিজেপির পার্টি অফিস সব ধুলোয় মিছিয়ে দেবেন বলছেন, মানে হুমকি দিচ্ছেন। তার গরম কথা শুরুতেই আপনাদের শুনিয়েছি। বিধায়ক তিনি যে দলেরই হন না কেন, একটা দায়িত্ববোধ থাকে, আপনি নির্বাচিত জনপ্রতিনিধি। দলীয় কর্মীদের চাঙ্গা করতে গিয়ে কিন্তু কাণ্ডজ্ঞান হারাবেন না। নাকি 26-এর বিধানসভায় বিধায়ক টিকিট যাতে পাকা হয় সেই সুর সপ্তমে তোলাই হচ্ছে আপনাদের উদ্দেশ্য, মানে দলকে খুশি করা। বিজেপির বিরুদ্ধে যত চড়া হুঁশিয়ারি তত দলের কাছে নাম্বার বাড়বে। রাজ্য সারা পশ্চিমবঙ্গে ব্যাপী, কারণ যেভাবে তারা একনায়কতন্ত্র করছে, যেভাবে তারা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে দামানোর চেষ্টা করছে, একটা সহ্যের সীমা থাকে, সেই সহ্যের সীমা পার হচ্ছে। আমরা একটা সময় দেখব, তার পরবর্তীকালে যা যা স্টেপ আছে দলের নির্দেশ মতো আমরা। বাস দুর্ঘটনায় মৃত্যু ঘিরে রণক্ষেত্র উলুবেড়িয়া, বাসে ভাঙচুর, উত্তেজিত জনতার। হাওড়া জয়পুরে নিয়ন্ত্রণ হারিয়ে কার্তিক দৌড়ি নামে এক ব্যক্তিকে ধাক্কা মারে হাওড়া ঝিকিরা রুটের বাসটি। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এরপরেই বাসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
পথ দুর্ঘটনায় মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে রাস্তায় দেহ রেখে বিক্ষোভ। বাঁকুড়ার সোনামুখীতে বালি বোঝাই লরির ধাক্কায় ব্যক্তির মৃত্যু। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। প্রায় 2 ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে সোনামুখী থেকে বড়জোড়া রাজ্য সড়ক। ফলতায় হরিণডাঙ্গায় মডেল সেবাশ্রয় ক্যাম্প পরিদর্শন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 9 জানুয়ারি থেকে ফলতা বিধানসভা এলাকায় শুরু হয়েছে সেবাশ্রয় ক্যাম্প। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের আদলে এই ক্যাম্প। রবিবার সেবাশ্রয় ক্যাম্পে আসা মানুষের সঙ্গে কথা বলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। টোটো ইউনিয়ন থাকবে কার দখলে? সম্মুখ সমরের সব্যসাচী তাপস অনুগামী। তৃণমূলের কোন্দলে উত্তেজনা নিউ টাউনে। আগের টোটো ইউনিয়ন চালাতেন সব্যসাচী দত্তের অনুগামীরা, এখন টোটো ইউনিয়নের তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীদের দখলে। বর্তমান কমিটিকে মানতে নারাজ পূর্বতন কমিটি। দুপক্ষের মারামারি, আহত 1, আটক করা হয়েছে একজনকে। দেওয়াল দখলকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, ভাঙড়ে আবার উত্তেজনা। পোলেরহাট 1 পঞ্চায়েতের কেশের আইটের ঘটনায় তৃণমূলের 6 জন কর্মী আহত। অভিযোগ আইএসএফ কর্মী জাহাঙ্গীর মালি, শাবান আলী মোল্লা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে কলকাতায় রেফার করা হয়েছে। সমবায় নির্বাচনের ফল প্রকাশের পরেই তুলকালাম কাণ্ড। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের গোকুলনগর সমবায় সমিতির ভোটে জয়ী বিজেপি। 12টির মধ্যে 9টি আসন জয় পদ্ম শিবিরের। রেজাল্ট বেরোনোর পরেই জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা। পাল্টা জয় বাংলা স্লোগান তৃণমূলের। দুপক্ষের স্লোগানে পাল্টা স্লোগানে উত্তেজনা। লিকটাউনে বিজেপির পরিবর্তন সংকল্প সভা প্রস্তুতিতে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। দলীয় পতাকা, ফেস্টুন, হোর্ডিং, ব্যানার লাগানোর সময় হামলার অভিযোগ। আহত বেশ কয়েকজন। প্রতিবাদে গেরুয়া শিবিরের অবরোধ ঘিরে তুলকালাম। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। বিজেপি পার্টি অফিস ধূলিসাৎ করার হুঙ্কার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের। ইডিকে দিয়ে চমকানোর চেষ্টা চলছে। ক্যানিং পশ্চিম বিধানসভা সহ রাজ্যের যে কটা বিজেপির পার্টি অফিস আছে সব ধূলিসাৎ করতে পারি, হুমকি তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের। সমালোচনাতেও দমতে নারাজ শাসক বিধায়ক। বাংলায় গণতন্ত্র নেই, তৃণমূলকে তোপ বিজেপি।